আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। কাছে দূরে বিশ্বজুড়ে সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে যে যেখান থেকে যেই অবস্থায় ফোনে অথবা টেলিভিশনের পর্দায় আমাকে দেখছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকমেন্স বিস্কিট প্রেসেন্স ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে সারাটি সময় জুড়ে মোহাম্মদ সাঈদ আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রত্যেকটি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নির্ধারণ করে থাকি, যেই টপিকের উপর আলোচনা করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে কোরআন এবং সুন্নাহর পথে পরিচালনা করার জন্য চমৎকার কিছু গাইডলাইন এই প্রোগ্রামের মাধ্যমে আমরা পেয়ে থাকি। আলহামদুলিল্লাহ, প্রতিটি পর্বে আমরা আপনাদের পছন্দের বিশেষ একজন সম্মানিত অতিথিকে আমাদের সেটে আমন্ত্রণ জানিয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক কে এসেছেন আজকে আমাদের এই সেটে বিশেষ অতিথি হয়ে। জি প্রিয় দর্শক, আজকে আমাদের সেটে উপস্থিত হয়েছেন জননন্দিত আলেমে দ্বীন, বিদগ্ধ ইসলামিক স্কলার, উস্তাজুল আসাতিজা, বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়া শাহরিয়াল মালিবাগের সম্মানিত বিশিষ্ট হাদিস বিশারদ শেখুল হাদিস মোহতারাম আব্দুল সালাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। উস্তাজ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আমি ভালো আছি। আমি জানি মোহতারাম আপনি অনেক ব্যস্ততায় সময় দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করেন। জাযাকাল্লাহু খায়রান। ওয়াইয়াকুম। প্রিয় দর্শক, চমৎকার যে টপিক এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ যে টপিকের উপর আজকে আমরা আলোচনা করব, মোহতারাম শাইখের কাছ থেকে আলোচনা শুনবো এবং জানবো ইনশাআল্লাহ। নারীর প্রতি সহিংসতা। নারী আমার মা, নারী আমার স্ত্রী, নারী আমার বোন। নারীকে সম্মান করা এটা আমাদের সবার দায়িত্ব। তো নারীর প্রতি সহিংসতা আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় ইদানিং দেখতে পাচ্ছি যে অনেক পরিমাণ সহিংসতা বেড়ে যাচ্ছে। বিভিন্ন সময় অনেক অনাকাঙ্ক্ষিত অনেক ধরনের দুর্ঘটনা ঘটছে এবং ঘটেই যাচ্ছে ক্রমে। আসলে এই ঘটনাগুলো কেন, সামাজিক এই অবক্ষয় কেন, এই ব্যাপারে মোহতারাম শাইখের কাছ থেকে আমরা জ্ঞান কোনো আরবনা শুনবো, শিখবো। এর থেকে আমরা পরিত্রাণ কীভাবে পেতে পারি, ইসলাম এবং কোরআন সুন্নাহ আমাদেরকে ব্যাপারে কী শিক্ষা দেয়, সেই ব্যাপারে মোহতারাম শাইখের কাছ থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করতে পারেন, মেসেজ অথবা কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। জি মোহতারাম শাইখ, আজকে আপনি অবগত হয়েছেন যে গুরুত্বপূর্ণ একটি টপিকের উপর আমরা আপনার কাছ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ, যে নারীর প্রতি সহিংসতা। সর্বপ্রথম আমি যে প্রশ্নটি রাখতে চাই, নারীর প্রতি দিন দিন সহিংসতা বেড়ে যাচ্ছে, এর মূল কারণ আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিকে দুইটা শ্রেণীতে বিভক্ত করে পাঠিয়েছেন। মান আমিলা মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এখানে রব্বুল আলামিন মানব জাতিকে দুইটা দেহে, দুইটা শাখায়, নারী এবং পুরুষ, এইভাবে বিভক্ত করে পৃথিবীতে পাঠিয়েছেন। সুতরাং মানব সমাজে যদি এই দুই দেহের দুইটা অঙ্গকে ভিন্ন ভিন্ন আঙ্গিকে দেখা হয়, তাহলে মানব সমাজ কখনো পরিপূর্ণতা লাভ করবে না। এবং কোরআন হাদিস সর্বদা সবসময় যে দৃষ্টিভঙ্গি লালন করে তা হলো নারীর প্রতি ন্যূনতম শারীরিক কিংবা মানসিক টর্চারিং কখনো যেন না হয়। ইসলাম পূর্ব যুগে যখন আমরা জানি যে জাহিলিয়াত, তমসার যুগ, আইয়ামে জাহিলিয়াত যে যুগটাকে বলা হতো, তখন কন্যা সন্তান জন্ম নেওয়াটা লজ্জার মনে করা হতো। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওম মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুন আম ইয়াদসু ফিত তুরাব সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলছেন, এটা কেমন কথা? কন্যা সন্তান জন্ম লাভের সুসংবাদ যখন দেওয়া হয়, তো তার মুখটা পাংশু বর্ণ হয়ে যায়, কৃষ্ণ বর্ণ ধারণ করে, কালো হয়ে যায়। সে মানুষের লোকালয় থেকে সে পালিয়ে যাবে নাকি কন্যা সন্তানকে মাটিতে প্রথিত করবে, এই চিন্তায় সে বিভোর থাকে। অজ্ঞতার শেষ চূড়ান্ত পর্যায়ে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আশ্চর্যের কথা, সা মা ইয়াহকুমুন, এটা কেমন কথা? তোমার ছেলে সন্তান হইলে তুমি এই চিন্তা করো না, মেয়ে সন্তান হইলে এই চিন্তা করো। আসলে ইসলামের দৃষ্টিভঙ্গি নারীদের প্রতি বরাবরই খুব একেবারে মঙ্গলজনক। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধে তার স্ত্রীদেরকে নিয়ে সফরে যাচ্ছিলেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উট চালক ছিলেন, তাকে লক্ষ্য করে, আমরা দর্শকের ফোন করার পরে আমরা আলোচনায় ফিরছি ইনশাআল্লাহ। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি মৃত্তিকা মণি বলছিলাম বাড়িধারা থেকে। জি প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আপনি প্রশ্নটি করবেন। জি জি আলহামদুলিল্লাহ শায়েখ, আমি ভালো আছি। আপনারাও ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি শায়েখ, আমার কোয়েশ্চেন হচ্ছে যে সৌদি গভর্নমেন্ট তো ডিক্লেয়ার করেছে যে মাহরাম ছাড়াও মেয়েরা এখন হজে যেতে পারবে। তো এরকম দেখা যাচ্ছে অনেকেই হজে যাচ্ছে। তো এভাবে হজে গেলে কি আসলে হজটা হবে? আর এক্ষেত্রে গুনাহটা আসলে কার হবে, সৌদি গভর্নমেন্টের নাকি যে যাচ্ছে তার? জি আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে ভাইয়ের মেয়ের হাজবেন্ড অথবা পালক ছেলে এরাও কি মাহরাম হতে পারে? জি অনেক শুক্রিয়া। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি দর্শক, আশা করি ভালো আছেন। আপনি আপনার জি, প্রশ্নটি রিলা করবেন। ছিলাম হুজুর পাবনা থেকে। জি আপনার প্রশ্নটি তার করবেন। কাছে কোশ্চেন হচ্ছে, আমি একটা দোয়া বলি, মানে ফরজ নামাজের পরে যে আমলগুলো শিখেছি সেগুলো করার চেষ্টা করি। তার পাশাপাশি আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম, জি এই দোয়াটা আমি পড়ি। তো আমাকে একজন বলেছেন যে এই দোয়াটা নাকি শুধু সত্য যদি পেছনে লাগার সম্ভাবনা থাকে তখন এই দোয়াটা পড়তে হয়, তাছাড়া পড়া যাবে না। আমি তো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়ার চেষ্টা করি, আসলে পড়বো কিনা উনি যেটা বলেছে সেটা সত্য, জি একটু বলবেন এই বিষয়ে। জি অনেক শুক্রিয়া। জি মোহতারাম, আপনি একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ সফরের কথা বলছিলেন, এরপরে আমরা দর্শকদের ফোন কল নিব ইনশাআল্লাহ। জি প্রশ্নের উত্তর দেওয়া শুরু করব। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাচ্ছিলেন। জি তো উটের পিঠে আম্মা জানদেরকে বসিয়েছেন। তো উট যিনি হাঁকিয়ে নিয়ে যাচ্ছেন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার ভঙ্গিতে উপদেশ দিচ্ছেন, রুয়াইদান সাওকাকা বিল কাওয়ারির, যে কাচের বস্তু, যেভাবে কাচের সামগ্রীকে তুমি খুব যত্নের সাথে এই ব্যবহার করো, ঠিক এই নারীদেরকে, আমার স্ত্রীদেরকে সে কাচের বস্তুর মতো, সামগ্রীর মতো, যে হঠাৎ করে কোনো কিছু হয়ে গেলে ভেঙে যাবে, এই আশঙ্কা নিয়ে তাদের সাথে সুন্দরভাবে রাসূল তাদেরকে সাল্লাল্লাহু আলাইহি নিয়ে ওয়াসাল্লাম এখানে তার স্ত্রীর ব্যাপারে কতটা সেনসিটিভিটি বুঝিয়েছেন, হ্যাঁ, কতটা সেটাই। সম্মান দিয়েছেন। সম্মান কি ধরনের হতে পারলে এই চমৎকার একটা চিন্তা। উদাহরণ দিয়েছেন। জি রুয়াইদান সাওকাকা বিল কাওয়ারির, যে তুমি কাচের বস্তু ব্যবহার করার সময়, ইউজ করার সময় তোমার খুব সতর্ক থাকতে হয়, একটু পিছলে গেলে ওটা ভেঙে যাবে, পড়ে যাবে। সুতরাং নারীদের সাথে আচরণের ক্ষেত্রেও তোমাকে খুব সতর্কতার সাথে, তুমি তাদের বক্রতা দিয়ে প্রতিহত করবে না। জি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইন্নাহুন্না খুলিকনা মিন যিলআইন আইসার ওয়া ইন্না আ'ওয়াজা শাইইন ফি যিলআই আ'লাহু ফাইন ইস্তামতা'তা ওয়া বিহা ইওয়াজুন ওয়া ইন আকামতাহা কাসারতাহা ওয়া কাসরুহা তালাকুহা, যে তোমার এটা মনে রাখতেই হবে যে আল্লাহ তাআলা বাঁকা হাড় দিয়ে, পাঁজরের হাড় দিয়ে তাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং যতই তুমি চিন্তা করবে সরলতা, সোজা হওয়া, কিন্তু একটু বেঁকেই যাবে। তুমি বক্রতা নিয়েই তার থেকে উপকৃত হতে পারবে। আর যদি তুমি বক্রতা সোজা করতে চাও তাহলে ভেঙে যাবে, আর ভেঙে যাওয়ার মানে হলো তোমাদের সংসার জোড়া লাগবে না, মানে তালাক হয়ে যাবে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে সুন্দর একটা মেসেজ দিয়েছেন আপনি। জি জাযাকাল্লাহ খাইর। আমাদের একজন নিয়মিত দর্শক, উনি প্রশ্ন করেছেন যে সৌদি গভর্নমেন্ট অলরেডি ডিক্লেয়ার দিয়েছে যে মাহরাম ছাড়া হজে যেতে পারবে, এটিকে আসলে জায়েজ হবে কিনা? দেখুন, নারীদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে হজ ফরজ হওয়ার প্রধান শর্তই হলো যে আমি নারী, আমার কাছে আমার হজে যাওয়ার টাকা তো থাকতেই হবে, পাশাপাশি আমি যাকে মাহরাম হিসেবে সঙ্গে নিয়ে যাব তার টাকাও যদি আমার কাছে থাকে, তখনই শরীয়ত বলে যে আপনি নারীর উপর হজ করা ফরজ। আচ্ছা সুতরাং যখন মাহরাম হিসাবে কারো দায়িত্ব বা টাকা পয়সা ওনার কাছে জোগাড় হবেন না, তখন তো ওনার হজও ফরজ হয়নি। সৌদি সরকার কেন, একেবারে হারাম শরীফের ইমাম সাহেবও যদি বলেন যে মাহরাম ছাড়া যেতে পারবে, তাহলে এটা জায়েজ হবে না। কারণ শরীয়তের বিরুদ্ধ কথা বলার কারো কোনো রকমের সুযোগ নেই। ফাইন্না নি'মাতাল্লাহি লা তুনালু বিমাসিয়াতিহি, আল্লাহর নিয়ামতকে আল্লাহর অবাধ্যতার মাধ্যমে শুরু করে নিয়ামত পাওয়া যায় না। এজন্য মাহরাম থাকা একেবারেই জরুরি বিষয়। সৌদি সরকার যদি থাকা মানে কিন্তু এটা একজন নারীকে আরো সম্মান দেওয়া। অবশ্যই, কারণ হলো নারী অসুস্থ হয়ে যেতে পারেন, তিনি পড়ে যেতে পারেন, তাকে উঠাবে কে? একটা বেগানা পুরুষ তাকে ধরে উঠাবে না, এটা তো সম্ভব না। এইজন্য মানকান সেখানে অনেক বেশি ক্রাউড থাকে, ভিড় থাকে, এখানে সেভ করার একটা বিষয় থাকে। দেখবেন মানে সতর্ক পুরুষরা আপনি লক্ষ্য করেছেন যে তাওয়াফ করার সময় নারীদেরকে, আম্মাদেরকে, বোনদেরকে কিভাবে আগলে রাখে, অনেক প্রেসার থাকে। হ্যাঁ, সেই ক্লাউডলি অবস্থায়
কিভাবে কত সুন্দর করে বেষ্টনী নারীর দিয়ে প্রতি রাখেন। ইসলামের দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ প্রকাশ ওখানে হয়, যে এইভাবে আগলে রাখেন যে এই আমার আম্মুর প্রতি, আমার স্ত্রীর প্রতি আমার বোনের যেন প্রতি, কোনো রকম বোনের প্রতি কোনো রকম অসৌজন্যমূলক আচরণ যেন না হয়। তো এটা ইসলামের শিক্ষা। বোন জিজ্ঞাসা করেছেন যে এতে কি গুনাহ আমার হবে না ওনার হবে? মানে বাংলাদেশে দুইজনেরই হবে। কারণ হলো যে যেহেতু মহিলাকে মাহরাম ছাড়া যেতে নিষেধ করেছে, আপনি শুরু করেছেন, আর সৌদি সরকার শরীয়ত বিরুদ্ধ এই ফতোয়া দেওয়ার কারণে সৌদি সরকারেরও গুনাহ হবে। এই গুনার ক্ষেত্রে কেউ কারো ঘাড়ে চাপিয়ে পাওয়া যাবে না, বরং উভয়ের গুনাহ হবে। কোন রাষ্ট্রের স্কলার, এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কোরআন হাদিসে জি, আছে সেটা কিনা, সবচেয়ে বড় কথা। জি। জাযাকাল্লাহ খায়ের। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি। আমার 3টা প্রশ্ন আছে। জি, প্রিয় দর্শক, জি আপনার প্রশ্নগুলি করবেন। আমার আমার বাড়ির পাশে, মানে বাড়ির পাশে পাড়া প্রতিবেশী, ধরেন তার একটা গরুর অসুখ হয়েছে। জি গরুর অসুখ হয়েছে মানে গরুর ঘরটা ঘিরে দেওয়ার জন্য আমার ছেলে একটা শাড়ি চাচ্ছে, কিন্তু শাড়িটা তার তো উপকার হবে দিলে হুজুর। তা আমি এখন কি করবো? তার শাড়িটা আমি দিলাম, কিন্তু তার স্বামী তো আমার মাহারাম না। তার স্বামীটা হয়তো বা শাড়িটা গরুর গোয়ালে শাড়িটা স্পষ্ট করবে, দেখবে। তাহলে ওই শাড়িটাকে আমি সেই মহিলাকে দিতে পারবো হুজুর? মানে শাড়িটা আসছে মানে তার গরুর গাটা মানে ঘিরে দেওয়ার জন্য, যেন কোনো শ্যামা ট্যামা না লাগে। শাড়ি, আমি কি করবো? শাড়ির কথা বলছিলেন হ্যাঁ, আপনি? আমার শাড়ি, হ্যাঁ আমার শাড়ি, পুরাতন শাড়ি একটা চাচ্ছে, কিন্তু আমার মনে প্রশ্ন যে তার স্বামী তো আমার পাড়া প্রতিবেশী, সে মাহারাম না। সে আমার শাড়িটা দেখবে, কি হয়তো গরুর গোয়ালে গেলে স্পর্শ করবে, তাহলে আমি শাড়িটা কি দিতে পারবো হুজুর? আচ্ছা, নাকি আমি করবো? বুঝতে পেরেছি। জি, দ্বিতীয় প্রশ্ন হুজুর যে হচ্ছে, মানে যে কোনো দিন রাত্রে কোনো কিছু মানুষের দেওয়া যাবে হুজুর, টাকা পয়সা? আর আরেকটা প্রশ্ন হুজুর, দ্বিতীয় প্রশ্ন একটু আরেকবার বলবেন। আরেকটা মানে মানে রাতে টাকা পয়সা ধার বা এমনিতেই দিলাম, তাকে দেওয়া যাবে? আর আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমার আমার আপন বোনের জামাই কি আপন ভাইয়ের হচ্ছে জামাই কি হচ্ছে আমার হচ্ছে ছেলের হচ্ছে মেয়ে লাতি জামাই, আমার ছেলের হচ্ছে মেয়ের বিয়ে হয়েছে লাতি জামাই। তাদের সঙ্গে কি দেখা করা যাবে হুজুর? তার আগে মাহারাম? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন। আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে যে আমার অন্তরের কষ্ট এই ভেবে আফসোস অনুশোচনা যেটাই ভাবেন, প্রচুর আফসোস যে আমি আমার আব্বা আম্মা দুজনই মারা গেছেন। আগে আম্মা, পরে আব্বা, 4 মাস পর। তো হিসেবে আমি তাদের কাছে মাপ পেতে পারিনি, একজনের কাছেও না। এটা আমার অন্তরে সবসময় প্রতিনিয়ত কষ্ট দেয়। যখন আমি জানাজা পড়ি আমার মানে অনেক অনেক কান্না আসে, মানে আমি অনেক আফসোস করি যে আমি কেন তাদের মাপ পেতে পারলাম না। যদিও আমার আব্বা আম্মা আমার প্রতি কোনো যায় না, কিন্তু তা আমার আব্বা বলতো আমার আস্তে আস্তে আমার আব্বা আম্মার শান্তি পেত, এটা বলতো। কিন্তু আমার আম্মার সাথে বা আব্বার সাথে আমার মানে আগে যেটা মাপ চাবো সেটা চাইতে পারি না, এটা জন্য আফসোস করি আর কি। আরেকটা হলো যে আমি মনে করি যে আমি অভাগা, এই জন্য হয়তো চাইতে পারি না। কিন্তু আমার আম্মা যেদিন মারা যাবে ওই দিন মাগরিবে নামাজ পড়ে সাথে সাথে আমার বাড়ির কাছে আম্মার বাসা, জি দূরে আসছে আমাকে দেখার জন্য। আমি তো জানি সেদিন আমার আম্মা মারা যাবে। তো আমার আম্মা আমার দিকে অধনয়ন তাকিয়েছিল, আমার কাছে দিয়েছি। খাওয়া দাওয়া করার পর আম্মা অনেকক্ষণ কথা বলার পর চলে গেছে। তারপরে এসে নামাজ পড়ে তারপরে রাত্রিবেলা আমার আম্মা আব্বার পাশে শুয়ে মারা গেছে 2 মিনিটের মধ্যে। জি, 4 মাস পরে আমার আব্বার একই ঘটনা, আমার আব্বার রমজানে মারা যায়। তো আমি তখন আমার আব্বার কাছে চলে যাই, মানে সেহরি টাইমে, রোজার টাইমে, তো সেহরি টাইমে চলে যাই। তখন আব্বা বলতেছি, আব্বার গালে চুমা দিছি, অনেক কিছু করে হাসপাতালে নিয়ে গেলাম। আমার আব্বার কাছে তখন আমি ক্ষমা চাইতে পারি নাই। জি বোন, আমার আমরা আব্বা দোয়া কি বলছে, করি আব্বা তুমি আপনার মাকে আল্লাহ তাআলা জান্নাত নসিব জি, করুক, ওনার জি। ভুলগুলো মাফ করে দেন। আমার আপনি আব্বা একটু তখন প্রশ্নটি বলবেন। জি প্রশ্ন এটাই যে তখন আমার আব্বা জিজ্ঞেস করতে করতে আমার আব্বা মারা যায়। হ্যাঁ, তো আমার আব্বার কাছে মাপ পেতে পাই না। এখন কি এই যে তাদের সাথে যে আমার সাক্ষাৎটা হলো মৃত্যু মুহূর্ত, আমার অন্য ভাই বোনের সাথে কিন্তু হয় নাই। জি এটা কি করতে পারি যে আল্লাহকে আমার প্রতি ছিল না বা আমার আব্বা আম্মাও না, এই ধারণা কি আমার? এটা কি? জি, ইনশাআল্লাহ শায়েখ উত্তর দিবেন। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শায়েখ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটা বিরতিতে যাবার। ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করতে পারেন, মেসেজ অথবা কমেন্ট করতে পারেন।
নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। আমরা সরাসরি মোহতারাম শাইখের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। যে মোহতারাম, একজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করছিলেন, ওনার মা কিছুদিন আগে ইন্তেকাল করছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে ভুল ত্রুটি ক্ষমা করে দেন, জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আসলে ওনার ভাই বোনদের সাথে সবার সাথে আমি যতদূর বুঝতে পারলাম ওনার প্রশ্নের সম্পর্ক ভালোই ছিল। আনফর্চুনেটলি ওনার সাথে একটু খারাপ ব্যবহার বা একটু হয়ে গেছিল, উনি শেষ জীবন আসলে মাফ চাইতে পারেন নাই। ওনার ভিতরে একটা আফসোস এবং ব্যথা কাজ করে, উনি কি করতে পারেন এই মুহূর্তে? ধন্যবাদ বোনকে। আসলে মা বাবা চলে যাওয়ার পরে তাদের কাছ থেকে ওই আনফর্চুনেটলি কোনো কিছু হয়ে যাওয়ার কারণে মাপ চাইতে পারেনি, এই যে অনুভূতি করে করে খাচ্ছে, এটাও মা বাবার হক দিতে বা তাদের জন্য দোয়া করতে তাকে উদ্বুদ্ধ করবে। আলহামদুলিল্লাহ, এক সাহাবী এসে নবীজির কাছে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া বা'দা মাউতিহিমা শাইউন? মা বাবা চলে গেছেন, এখন তাদের সাথে সদাচার করার কোনো উপায় আছে কি? নবীজি বলেন, হ্যাঁ আছে। আল ইস্তিগফারু লাহুমা ওয়াদ দুআ লাহুমা ওয়াল ইনফাক আলাইহিমা, যে মা বাবার জন্য ইস্তেগফার করা, দোয়া করা, তাদের জন্য ক্ষমা চাওয়া এবং তাদের হয়ে আপনার মা বাবার পক্ষ থেকে দান খয়রাত করা, তাহলে এই সওয়াবগুলো সুন্দর মা বাবা সমাধান। পাবেন। জি, সুন্দর সমাধান। অনেক শুকরিয়া। সে একজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছিলেন যে উনি ফরজ সালাতের পরে এই দোয়াগুলি পড়েন, যে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, এই দোয়াটা কি আসলে পড়া যাবে কিনা? আসলে বোন এই দোয়াটা পড়েন আলহামদুলিল্লাহ, তবে যেই ভাই তাকে বলেছেন যে এটা কারো থেকে কোনো ক্ষতির আশঙ্কা থাকলে এটা পড়া যায়, আসলেই তাই। কারণ আপনি মানে ওনার এই তথ্যটা সঠিক ছিল। ওনার তথ্যটা সঠিক ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের বিভিন্ন আক্রমণ বা কোনো কিছুর আশঙ্কা করতেন, তখনই আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম পড়তেন। হে আল্লাহ, আপনাকে তাদের মোকাবেলায় রাখছি এবং তাদের অনিষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, পানা চাচ্ছি। সুতরাং এটা সর্বাবস্থায় না পড়ে যখন ওই ধরনের আশঙ্কা থাকে তখনই পড়া উচিত। ফরজ নামাজের পরে কিটা চাইলে উনি পড়তে পারবেন? পড়তে পারেন যদি আশঙ্কা থাকে। আর এমনি দুই একবার পড়লেন, কিন্তু এটাকে ওজিফা আকারে সবসময় পড়া, যেমন আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা, এটা সবসময় পড়ি, কারণ এর মধ্যে দুনিয়া আখিরাতের কল্যাণের প্রত্যাশা চাওয়ার কথা বলা হয়েছে, এটা ঠিক আছে। কিন্তু আল্লাহুম্মা ইন্না নাজআলুকা, এটা হলো যখন কথার কথা আপনার ডায়রিয়া হয়, তখন আপনি ডায়রিয়ার ওষুধ খাবেন, কিন্তু ডায়রিয়া না হলে তো আপনার ডায়রিয়ার ওষুধ খাবেন না। সেই যে এই পর্যায়ের। জি, অনেক শুকরিয়া। আরেকজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছিলেন, ওনার গোয়ালের একটি গরু অসুস্থ, তো উনি যখন ডক্টর আসবেন আর কি, যে মানে ভেটেরিনারি ডাক্তার আসবে, ওনার নিজের একটি কাপড় দিতে হয় আর কি, ওটাকে কিছু চিকিৎসা বা শুশ্রূষার বিষয়, এটিকে আসলে পর্দার ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? দেখুন, অব্যবহৃত যেটা তিনি নগদ ইউজ করছেন সেটা তো দিবেনই না, তবে যেটা ব্যবহার হয়ে গেছে, পরিত্যক্ত অবস্থায় আছে, সেটা দিলে ফতুয়ার দৃষ্টিতে নাজায়েজ হবে না, কিন্তু তাকওয়ার দৃষ্টিতে না দেওয়াই উত্তম। কেন? যে এই ডক্টর, ভেটেরিনারি যে ডাক্তার আসবেন, তিনি ওই কাপড়টা স্পর্শ করে তো নারী সম্পর্কে একটা তার মনের মধ্যে বিভিন্ন ওয়াসওয়াসার সৃষ্টি হতে পারে, যে তাহলে মহিলাটা এমন হতে পারে ইত্যাদি ইত্যাদি, শয়তান তো ওয়াসওয়াসা দিতেই থাকবে। এই জন্য যদি ফতোয়ার দৃষ্টিতে হয় তাহলে দিতে পারেন, কিন্তু তাকওয়া বা মনের দিক থেকে তিনি এটা না দেওয়াই উত্তম হবে। জি, অনেক শুকরিয়া। উনি আর একটি প্রশ্ন করেছিলেন যে নাতনির জামাই, তার সাথে কি দেখা দেওয়া জায়েজ আছে কিনা? হ্যাঁ, নাতনি তো আপনার আপন নানি হয়ে গেলেন বা আপন দাদি হয়ে গেলেন, তো দাদি শাশুড়ির সাথে দেখা করতে পারবে, কোনো অসুবিধা নেই। জি, জাযাকাল্লাহ। সেখানে আমাদের একজন নিয়মিত দর্শক উনি প্রশ্ন করেছিলেন যে ভাইয়ের মেয়ের জামাই অথবা পালক সন্তান, তারা কি মাহরাম কিনা, তাদের সাথে কি হজে যাওয়া যাবে? ভাইয়ের মেয়ের জামাইয়ের সাথে যাবে না, এবং পালক ছেলেও বড় হয়ে গেলে সে মাহরাম হিসেবে গণ্য হয় না। বরং পালক ছেলে আমাদের সামাজিকভাবে সন্তান, কিন্তু শরীয়তের দৃষ্টিতে সে যখন বড় হয়ে যাবে তার সাথে পর্দা রক্ষা মেনটেন করতেই হবে। জি, অনেক শুকরিয়া। সৎ সন্তানের মা কি, একজন দর্শক প্রশ্ন করেছিলেন, সৎ সন্তানের মা কি বিয়ে করা যাবে কিনা? সৎ সন্তানের মা, জি, সৎ সন্তান মানে বলা অর্থাৎ যে সন্তান আপনার স্ত্রীর ঘর থেকে অন্য ঘরের জন্য, জি, তাহলে তার মা, হ্যাঁ, সে তো বেগানা মহিলা হিসেবে গণ্য হবে, তাকে বিবাহ করা যাবে। জি, জাযাকাল্লাহ খাইর। একজন দর্শক আমাদের কাছে ফোন করেছেন। জি, লাইনে যুক্ত আছেন একজন দর্শক আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্নটা হলো যে মুহররম মাসের রোজা যে দুটো করতে বলা হচ্ছে 10 তারিখের সাথে আগে অথবা পরে, এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি আমার বিগত দিনের যে ফরজ রোজাগুলো কাজা হয়ে গেছে সেগুলো করছি, এখন এই অবস্থায় আমি যদি আগের রোজাটা বা পরেরটা না করে দিই, এটা কি অন্যায় হবে? জি, অনেক শুকরিয়া। জি মোহতারাম, একজন দর্শক প্রশ্ন করেছে যে মুহররম মাসে যে রোজাগুলো আদায় করার ব্যাপারে যে কথা বলা হয়েছে, উনি ওনার কিছু কাজা রোজা ছিল সেগুলো উনি আদায় করছেন আর কি, এখন উনি আগে কোনটাকে প্রায়োরিটি দিবেন?
ধন্যবাদ। আসলে বোন যেহেতু কাজা রোজা আছে ওইটাকেই প্রায়োরিটি দিবেন, এবং কাজা রোজার ফাঁকে তিনি যদি শুধু মুহররমের 10 তারিখে রোজাটা রাখেন এটাই চলবে, তাকে ওই যে 11 তারিখ বা 9 তারিখ মিলিয়ে দুইটা রাখা এই প্রয়োজন হবে না। এটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তখন এই রোজাটা রাখেন, মুহররম মাসের রোজাটা রাখেন, তখন ইসলামে কোনো রোজার বিধানই আসেনি, না রমজানের রোজা, শুধু এই মুহররমের রোজা আসলো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রোজা ফরজ হিসেবে মুহররমেরটাই রাখছিলেন। তখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরাও 10 তারিখে রোজা রাখি, ইহুদিরাও রাখে, তাহলে তো তাদের সাথে আমাদের ইবাদত সামঞ্জস্যতা হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, খালিফুল ইহুদ, তাদের সাথে মুখালাফত করো, বিরোধিতা করো, তাদের আচরণের বিরুদ্ধে ইবাদত করো। তুমি সুমুন ইয়াওমান ক্বাবলাহু ওয়া ইয়াওমান বা'দাহু, হয় একদিন আগে রাখো না একদিন পরে রাখো, 10-এর সাথে নবম অথবা 10-এর সাথে একাদশ মিলিয়ে রাখো। লা ইন বাকিতু ইলা কাবিলিন লা সুমান তাসা, যদি আগামী বছর হায়াত পাই তাহলে আমি এই 10-এর সাথে নবমকেও মিলিয়ে রাখবো। এটা হলো সুন্নতের উত্তম বিষয়। কিন্তু কেউ যদি একটা রোজা রাখে তাহলে তার আদায় হয়ে যাবে এবং অন্যটা না রাখার কারণে তার কোনো গুনাহ হবে না। জাযাকাল্লাহ। শেখ, যেহেতু মুহররমের কথা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাসে আমাদের সম্মানিত দর্শকরা কোন আমলটাকে বেশি গুরুত্ব দিতে পারে? ধন্যবাদ। আসলে মুহররম মাসের যে আরবিতে যে 12 মাস এবং সব ভাষাই 12টা মাস, আস-সানাতু ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম, 4 মাস সম্মানিত, তার মধ্যে মুহররম একটা, জিলকাদ, জিলহজ, মুহররম আর রজব। তো মুহররম মাস যেহেতু সম্মানিত মাস, এই জন্য এই মাসের সম্মান রক্ষা করে চলা, গুনাহ ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, গুনাহ হয়ে যায় এমন কিছু না করা, সুন্নাহর প্রতি আকর্ষিত থাকা, উৎসাহিত থাকা, বিদআত থেকে দূরে থাকা। ফিরে এলো আজ সেই মুহররম মাহিনা, ত্যাগ চাই, মরসিয়া ক্রন্দন চাহি না, এই বিষয়গুলো মনে রাখতে হবে। মান শাক্কাল জুয়ুব ওয়া দারাবাল খুদুদ ফালাইসা মিন্না, যে দাওয়াল জাহিলিয়া, যে বুক চাপড়ালো, পিঠ থাপড়ালো, কাপড় ছিল, সে আমাদের অন্তর্ভুক্ত না। এগুলো বর্জন করতে হবে। আর বিশেষ করে সিয়ামে মুহররম, যেহেতু আশুরার রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব প্রায়োরিটি দিতেন, এবং আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমাদানের পরে ঐচ্ছিক রোজাগুলোর মধ্যে এটা গুরুত্বপূর্ণ। আহতাসিবু সিয়ামু ইয়াউমি আশুরা ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহ, যে পূর্ববর্তী বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য এক বছরের গুনাহ মাফির একটা রোজার মাধ্যমে যে সুযোগটা আছে এটা কাজে লাগানো। বারাকাল্লাহু ফিক। নারীর প্রতি সহিংসতার ব্যাপারে আপনি ধারাবাহিকভাবে বলছিলেন আলোচনার শুরুতে। হ্যাঁ, নারী বলছিলাম যে আমি কবি নজরুলের একটা কবিতাও মনে পড়ে, নিঃসন্দেহে, যে এই পৃথিবীতে যা কিছু চিরসুন্দর, অর্ধেক তার লোভী আছে নারী, অর্ধেক তার নর, চিরকল্যাণকর যা কিছু আছে তার অর্ধেক নারী করেছে, অর্ধেক নর করেছে। এবং কবি নজরুল তো আরো সুন্দর করে নারীদেরকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলেছেন যে রুয়াইদান সাওকাকা বিল কাওয়ারির, এটাকে কবিতা আকারে তিনি বলছেন যে ওহে মোর রানী, আমার বিজয় কেতন শেষে তোমার চরণ তলে লুটায় শেষে, আমার বিজয় কেতন এসে তোমার চরণ তলে লুটায় শেষে। কত সুন্দরভাবে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নারীকে সম্মান দেখানোর কথা বলছেন, উনি কবিতা আকারে ছন্দের মাধ্যমে সেই বিষয়টা সুন্দর, যে হে মোর রানী, স্ত্রীকে রানী বলছেন, যে হে মোর রানী, আমার বিজয় কেতন এসে তোমার চরণ তলায় লুটায় শেষে। আলহামদুলিল্লাহ, যদি এই অনুভূতি থাকে তাহলে স্বামী স্ত্রীতে ঝগড়া বিবাদ, ফিতনা ফাসাদ এবং নারীর প্রতি ওই যে নেগেটিভ দৃষ্টিভঙ্গি, এটা কখনো আসবে না। দেখুন, ইসলাম এটা বলছে বারবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে 2টা কথা বলে গেছেন। একটা হলো আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, যে আল্লাহর হক রক্ষা করবে। সালাহ মানি হলো আল্লাহর হক রক্ষা করবে, আর ওয়া মা মালাকাত আইমানুহুম মানি হলো যে আইমানুকুম, যে তোমাদের অধীনস্থ দাস দাসী, মানে বান্দার হক রক্ষা করবে। কোরআনে কারীম বারবার বলেছেন যে আর রিজাল কাওয়ামুন আলান নিসা, মহিলাদের উপরে মানে আপনার পরিচালক হবে পুরুষরা, এটা ঠিক, কিন্তু বারবার বলছে আশিরুহুন্না বিল মারুফ, আশিরুহুন্না বিল মারুফ, যে তাদের সাথে আচরণ হবে খুব সুন্দর। মান আলা সালাসা জারিয়াতিন ফালাহুল জান্নাহ, যে 3 জন কন্যা সন্তানকে লালন পালন করবে, ফাআদাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়া আহসানা ইলাইহিন্না, আদব কায়দা শিক্ষা দেবে, ইসলামী রীতিনীতি শিক্ষা দেবে, তাদেরকে বিবাহ দেবে ভালো জায়গায়, এবং তাদের সাথে সুন্দর আচরণ করবে। এই আচরণ করলে ফালাহুল জান্নাহ, কত সুন্দর কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, মান কানা লাহু সালাতু বানাত, মান কানাত ইনদাহু উনসা, যার কন্যা সন্তান আসে, ফালাম ইয়াইদহা, সে জীবন্ত কবর দিল না, ওয়ালাম ইউহিনহা, তাকে অপমান করলো না, ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, এবং ছেলে সন্তানকে মেয়ে সন্তানের উপর প্রাধান্য দিল না, ফালাহুল জান্নাহ। এর চাইতে আর কি হতে পারে? চিন্তা করছেন যে একটা নারীর প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি কত চমৎকার, কত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে ইরশাদ করেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি,
তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভালো বলে বিবেচিত হবে যে স্ত্রীর বিবেচনায় ভালো। ও আনা খায়রুকুম লি আহলি, নবীজি বলেন জিজ্ঞাসা করো, আমার একাধিক স্ত্রী বিভিন্ন প্রয়োজনে ছিল, ইসলামের প্রচার প্রসারের প্রয়োজনে আমার স্ত্রী ভিন্ন ভিন্ন ছিল, বেশি ছিল, কিন্তু সবার কাছে জিজ্ঞাসা করো, আমি সবচেয়ে তাদের কাছে উত্তম। জাযাকুমুল্লাহ। একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করুন। জি আমি কয়েকদিন আগে খুব অসুস্থ হয়েছিলাম, জি এজন্য আমি আল্লাহর নিকট প্রার্থনা করছিলাম যে আমি যদি সুস্থ হয়ে যাই 2-3 জন মানুষকে আমি খাওয়াবো। এটা প্রশ্ন, এটা কি জায়েজ আছে জি ঠিক বলা? আবার এই যে অনেক সময় বলা হয় যে আমি এই এটা হলে পরে আমি এই 2টা রোজা থাকবো, এরকম কথা বলে অনেকেই। ঠিক আছে, এই ইনশাআল্লাহ। প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, ছোটবেলায় এই যে আমি মানে একজনের সাবান না বলে নিয়েছিলাম, এটা তো চুরি করাই বলে। এখন আমি তার মানে আমি ঠিকানা আমি জানি না, এখন আমি এর জন্য কি করতে পারি? জি, অনেক শুকরিয়া। শায়েক উত্তর দেবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শায়েক আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন এবং সুন্দর সমাধান দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটু বিরতিতে যাওয়ার। ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করতে পারেন, মেসেজ অথবা কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। আমরা সরাসরি মোহতারাম শায়েকের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। শায়েক খুব সুন্দরভাবে উত্তর দিচ্ছেন এবং সমাধান দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো একজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছিলেন, উনি অসুস্থ হয়েছিলেন কিছুদিন আগে এবং উনি বলেছিলেন যে আমি সুস্থ হলে বেশ কয়েকটা রোজা রাখবো অথবা আমি এর পাশাপাশি কয়েকজন মানুষকে খাওয়াবো। এভাবে কি আসলে জায়েজ হয় কিনা? আসলে যখন কোনো বিপদে পড়ে তখন মানুষের মধ্যে অনেক সময় হতাশা কাজ করে। এই হতাশা থেকে উত্তরণের জন্যই তিনি এটা চিন্তা করেন যে আল্লাহ যদি এই বিপদ থেকে আমাকে মুক্তি দেন তাহলে আমি এই ভালো কাজটা করব। এটা ইসলাম সমর্থিত। তবে যেমন যে আমার এই রোগটা সেরে গেলে আমি 1000 টাকা দিব, 500 টাকা দিব, সবসময় দেওয়াটাকে এভাবে শর্ত সাপেক্ষে করাটা এবার শরীয়তের দৃষ্টিভঙ্গির বাইরে। ইসলাম এটাকে আবার মাকরু বলছে। এমনিতে আমি একটা বিপদ তৎক্ষণাৎ করে দাও, এটাই বেটার। যে ইন্নামা ইস্তাখরাজু বিহি আল মাল মিনাল বাখিল, যে এই মান্যতের মাধ্যমে কৃপণদের থেকে কিছু সম্পদ যায় আর কি। হ্যাঁ, এজন্য এইভাবেই সবসময় সম্পদ ব্যয় করা উচিত না, মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই ব্যয় করা। আর যদি কোনো বিপদ এসেই গেল, উত্তরণের কোনো পথ পাওয়া যাচ্ছে না, তখন আল্লাহর কাছে যে আল্লাহ আমি আপনার কাছে অনুনয় বিনয়ের সাথে রব্বুল আলামিন কায়মান বাক্যে এই বিপদ থেকে উত্তরণ চাচ্ছি এবং আমি উত্তরণ পেলে আল্লাহ আমি এই কাজটা ভালো কাজ করব, তা হতে পারে। এটা অনেক শুকরিয়া। উনি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন, ছোটবেলায় একজনের খাবার না বলে খেয়ে ফেলেছে, বা অনেকে প্রশ্ন করে ছোটবেলায় কিছু ভুল করে ফেলেছে, না বলে নিয়ে নিয়েছে, অনুমতি ছাড়া, তার মধ্যে বড় হলে একটা অনুভূতি জাগে, এই ক্ষেত্রে আসলে উনি কি করতে পারেন? যেমন দেখুন, আসলে স্কুল কলেজ লাইফে আমাদের তারুণ্য যৌবন, ছোটবেলায় অনেক সময় যে মোরগটা ধরে জবাই করে খেয়ে ফেলি কিংবা গাছের ডাব নিয়ে খেয়ে ফেলি, পরে যখন বয়স হয় তখন অনুশোচনা আসে যে এটা কি করলাম। এই জন্য এক্ষেত্রে মূল মালিককে যদি খুঁজে পাওয়া না যায় তখন ওই মালিকের পক্ষে ওই পরিমাণ টাকা সাদাকা করে দেওয়া, যেন মালিক সাদাকা করলেন। আর আল্লাহর কাছে ইস্তেগফার করা যে আল্লাহ যেটুকুন আমার সামর্থ্য ছিল সেটুকুন আমি করলাম, বাকি আপনি তার হক তার কাছে পৌঁছে দিন। জাযাকাল্লাহ শেখ। তাই বল কিন্তু আবার বিষয়টা এরকম না যে আমার মন চায় আমি নিয়ে নিলাম পরে আমি সাদকা। এটা হলো কেউ যদি দৈবাত সাডেনলি কারো এমন হয়ে যায় তখন তিনি এটা একটা উত্তরণের পথ খুঁজে পাবেন। শেখ, অনেক দর্শক আমাদেরকে মাহরামদের ব্যাপারে যেহেতু প্রশ্ন করছেন, অনেকে উমরায় যেতে চাচ্ছেন, তো উমরায় যাওয়ার ক্ষেত্রে মাহরামের সাথে আসলে কাকে কাকে সাথে নিতে পারেন, এই সমাধানটা যদি আপনি দিতেন আর কি। দেখুন, যাদেরকে বিবাহ করা হারাম তারাই মাহরাম, হ্যাঁ, সহজ হিসাব এক কথায়। হ্যাঁ, তো বাবা, সন্তান এবং ভাতিজা, ভাগিনা, আপন যারা, যে আপন ভাতিজা তার ফুপিকে বিবাহ করতে পারে না, আপন ভাগিনা তার খালাম্মাকে বিবাহ করতে পারে না। খালা আর মা একই জিনিস। কোরআনে কারীমে যাদেরকে বিবাহ বন্ধন যাদের সম্পর্কে হারাম ঘোষণা করে, হরিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তো একজন পুরুষের জন্য তার মা, তো মায়ের জন্য এই পুরুষটা মানে এই সন্তানটা। এভাবে ওখানে 14 জন নারীদের কথা বলা হয়েছে যে তাদেরকে বিবাহ করা হারাম। তাদের বিপরীত যে পুরুষগুলো থাকবেন তারাই মাহরাম। আমাদের অনেকে হজ বা উমরা করতে গিয়ে এহরাম আর মাহরামকে এক বানিয়ে ফেলি। যিনি এহরাম বাঁধেন তিনি মুহরিম হন, মানে এহরাম যিনি বেঁধেছেন হজ উপলক্ষে বা উমরা উপলক্ষে, হ্যাঁ, আর যিনি
আত্মীয় যার সাথে হজ করা বা উমরা করা বৈধ তিনি হলেন মাহরাম, তিনি মুহরেম না। এই বিষয় দুটো একটু পার্থক্য করা চাই আর কি। জি, জাযাকাল্লাহ খাইর। সে কতটুকু রাস্তা অতিক্রম করলে তার কসর নামাজ পড়তে পারবে? একেবারে বর্তমান সময়ে আপনার ৭৭.৭ কিলোমিটার, এইটুকুন নিজ বাড়ি থেকে যাওয়ার নিয়ত করলে, নিজ এলাকা ত্যাগ করলো, ৭৭ কিলোমিটার এখনো যায়নি কিন্তু নিজ এলাকা ত্যাগ হয়ে গেছে। যেমন আমি মিরপুরের বাসিন্দা, আমি কাজীপাড়া এসে গেছি বা শেওড়াপাড়া এসে গেছি, তো শেওড়াপাড়া যদি আসরের নামাজ পড়ি তাহলে আমি কসর শুরু করে দেবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সফর শুরু করার পরে তখনই কসর পড়তেন, অথচ তার বাড়িঘর তার দৃষ্টির মধ্যে এখনো রয়ে গেছে। আচ্ছা, এই যে নিজ এলাকা যখন ত্যাগ করব তখনই আমি কসর শুরু করে দেব, যদি আমার সফরের নিয়তটা ৭৭ কিলোমিটার, ওই ৭৭.৭ কিলোমিটার এর নিয়তে বের হই। আর যদি এর কমের নিয়তে বের হই তাহলে আমি সফরের কসরের সুযোগ পাবো। এটা দেখে নিতে পারে চাইলে গুগল থেকে। জাযাকাল্লাহ খাইর। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি দর্শক, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি দর্শক, আশা করি আপনি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি হুজুরকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জি আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার প্রশ্নটি করবেন। আমি প্রশ্নটা করতে চাচ্ছি, আজকাল অনেক শিশু ধর্ষণ হচ্ছে। জি জি আজকে আমাদের টপিকটা এটাই ছিল, শাইখ এটা নিয়ে বলছেন অলরেডি এবং বলবেন ইনশাআল্লাহ। সেই শিশু ধর্ষণের জন্য যে মামলা মোকদ্দমা করা হচ্ছে সেগুলোর বিচার হচ্ছে না। আমার প্রশ্নটা হচ্ছে, শিশু ধর্ষণ এটাই তো মহাপাপ, আর যে উকিলেরা ওনাদের ওই যে বিবাদীর হয়ে কাজ করতে চাইতেছে ওনাদের কি বিচার হবে না? জি জি আপনি আসলে, আমি আপনার কষ্টটা বুঝতে পেরেছি। আমাদের সবারই একই কথা, আমাদের সবারই আক্ষেপ এটাই। শাইখ উত্তর দিবে ইনশাআল্লাহ। জি আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। আলহামদুলিল্লাহ। আমি প্রশ্ন করলাম যে এখন একটু আগে দিল যে ৭৭.৭ জি কিলোমিটার গেলে কসর হয়। এখন আমি ৭৭ কিলোমিটার পার হয়ে যাইয়ে যদি আমি আসরের বা ঈশার নামাজ জামাতে পড়ি তখন কি কসর পড়তে হবে নাকি? জি বুঝতে পেরেছি। জি ইনশাআল্লাহ। শাইখ দর্শকের প্রশ্নটা আমরা প্রথমে নিয়ে নিচ্ছি। উনি বলছেন যে ৭৭.৭ কিলোমিটার উদ্দেশ্যে আমি বের হইলাম, এর মধ্যে যদি আমার জামাতের নামাজ আমি আদায় করি কোনো মসজিদে, এখানে জামাতের সাথে যেখানে নামাজ হচ্ছে সেখানে কি আসলে আমার কসর পড়ার প্রয়োজন আছে কিনা? ভ্রান্তির অপনোদন প্রয়োজন। তা হলো যে কসর মানে হলো যে আমি যখন একাকী নামাজ আদায় করবো। উনি সুন্দর প্রশ্ন করেছে। হ্যাঁ, আব্দুল করিম ভাই না কি জন্য উনি সবসময় প্রশ্ন সুন্দর করেন। হ্যাঁ, তো কিন্তু যখন আমি নামাজ ইমামের পেছনে জামাতের সাথে পড়বো তাহলে জামাতের ইমাম সাহেব যেই কয় রাকাত পড়বেন আমিও সেই কয় রাকাত পড়বো। হ্যাঁ, এটা হতে পারে ইমাম সাহেব নিজে যদি মুসাফির হন তখন তিনি 2 রাকাত পরে সালাম ফিরিয়ে নেবেন, আর মুক্তাদি যারা মুকিম, যারা সফরে নেই তাদেরকে যে আতিম্মু সালাতাকুম ফাইন্নী কওমুন সাফার, যে তোমরা তোমাদের নামাজ পড়ে নাও, আমি মুসাফির বিদায় 2 রাকাত পড়েছি, এটা বলে দিবেন। আর তারা 2 রাকাত, বাকি 2 রাকাত নিজেরা পড়ে নেবেন, সেটা ভিন্ন কথা। কিন্তু ইমাম যখন স্থানীয় হন, মুকিম হন, তখন তিনি 4 রাকাত পড়ছেন, তার পেছনে মুকিম মুসাফির যিনি তিনিও 4 রাকাতই পড়বেন। সেখানে 2 রাকাত পরে সালাম ফিরে যাওয়ার কোনো রকমের সুযোগ নেই, এতে তার নামাজ হওয়ার কোনো গুরুত্বপূর্ণ একটা বিষয়। জি জাযাকাল্লাহ। সেখানে অনেক দর্শক আমাদের প্রশ্ন করে দেখেন, যখন আমি বাড়িতে যাব বা বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব তখন কি আসলে কসরের নামাজ পড়বে কিনা? হ্যাঁ অবশ্যই। কারণ হলো মানে আপনার বাড়ি সাধারণত যদি ঢাকার গাজীপুর না হয় তাহলে তো দেখা যাবে যে ৭৭ কিলোমিটারের ডিস্টেন্স তো থাকবেই। এই জন্য যখন আপনি ঢাকা থেকে বাড়িতে রওনা দিচ্ছেন অথবা বাড়ি থেকে ঢাকায় রওনা দিলেন তখন আপনি মুসাফির পথে থাকাকালীন, আবার যখন জায়গায় পৌঁছে গেলেন ঢাকায় আপনার কর্মস্থলে তখন তো মুকিম হয়ে গেলেন। আচ্ছা আচ্ছা, জি জাযাকাল্লাহ খাইর। আরেকজন প্রশ্ন করেছিলেন যে শিশু ধর্ষণ বা বাচ্চাদের ধর্ষণ ইদানিং অনেক বেড়ে যাচ্ছে আর কি ক্রমে, এটার ব্যাপারে আসলে ইসলাম আমাদেরকে কীভাবে সমাধান দেয়? এবং উনি উকিল সাহেবদের কথা বলছিলেন যে এই ধর্ষকদের পক্ষে যে সমস্ত উকিলেরা লড়ছেন তাদের ব্যাপারে শাস্তি কি হবে এবং কি অবস্থা তাদের? আসলে শিশু ধর্ষণ এটা এতটা স্পর্শকাতর বিষয় হয়ে গেছে আমাদের যে রামিসা, শিশু ধর্ষণের কথা মনে হলেই সেই সুন্দর ফুলের মতো একটা মেয়ে, ফুটে পবিত্র নিষ্পাপ
এই মেয়েটার কথা মনে হয় যায়। আমাদের বুঝে আসে না মানে মানুষের বিবেক কতটা শূন্য হলে জন্যই বলা হয়েছে যে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, যে একজন উকিল হয়ে তুমি ধর্ষকের পক্ষে কিভাবে নাও? তোমার কি নিজের চিন্তা নেই যে আমার কন্যা সন্তানের সাথে যদি আজকে এমন আচরণ হতো, আমার স্ত্রীর সাথে যদি এমন তোমারও তো আচরণ হতো, একজন মা আছে। আমার মায়ের সাথে যদি এমন আচরণ হতো, তাহলে কি আমি সেই ধর্ষকের পক্ষ নিতাম? তা আজকে যেই বোনটার সাথে এহেন আচরণ করা হচ্ছে সেও তো আমারই একটা পার্ট, আমার অংশ, সমাজের অংশ। সে কারো বোন, কারো কন্যা, কারো মেয়ে, হ্যাঁ, এই একটা কিছু তো হবেই। সুতরাং তার পক্ষে আমি সেই এত হেনস্থার শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, আমি কিভাবে একজন মুসলমান হয়ে, ইমানদার হয়ে আমি একজন ধর্ষকের পক্ষে লড়তে পারি? এটা তো লানাতুল্লাহ আলাল কাযিবিন। যারা এরকম ধর্ষকের পক্ষে লড়বে এরা মিথ্যুক। আর আল্লাহ পাক মিথ্যুকদের জন্য যে বলছেন যে লানাতুল্লাহ আলাইহিম ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন, যে মানুষের, ফেরেশতাদের এবং সকল তাবৎ মিথ্যার পক্ষে নেওয়া তো নিজেও মিথ্যাবাদী হওয়ার মতো অন্তর্ভুক্ত। জি, এজন্য যে ওয়াইন্না রাজুলা লা ইয়াতাহারাল কাযিবা, যে লা ইয়াকযিবু ওয়া ইয়াতাহারাল কাযিবা হাত্তা ইয়াকুনা ইনদাল্লাহি কাযযাবা, যে সে হয় মিথ্যা বলে, নাহলে মিথ্যার মধ্যে সচেষ্ট থাকে, মিথ্যা খুঁজতে থাকে, এইভাবে সে আল্লাহর কাছে মিথ্যাবাদী সাব্যস্ত হয়। আর ওয়াইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, আর মিথ্যা তাকে অন্যায় পাপাচারিতার দিকে নিয়ে যায়। ওয়াইনাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর পাপাচারিতা তাকে জাহান্নামে নিয়ে যাবে। এক কথা মিথ্যার সর্বশেষ স্থান হচ্ছে জাহান্নাম। এই জন্য এই থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর শিশু ধর্ষণ এটার মাত্রা এই জন্য বেড়ে গেছে যে আসলে আমরা দিন দিন ইসলামী শিক্ষা থেকে, নীতি নৈতিকতা থেকে আমাদের কলেজ, এই ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা শুনবো ইনশাআল্লাহ আমরা ফোন কলের পরে। মোহতারাম শাইখ, একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। জি প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি করবেন। আমার দুইটা প্রশ্ন হুজুর। একটা প্রশ্ন হয়েছে যে আলহামদুলিল্লাহ সূরা 41 বার পড়লে 40 দিন মানে যে উদ্দেশ্য পড়বে এইটা মানে সফল হইব, এটা কি কতটুক সত্য বা কতটুক এটা? আর আরেকটা প্রশ্ন হইল হুজুর যে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আমি ফজরের নামাজ পড়লাম, ফজরের নামাজের পরে আমি জিকির আজকার মানে কইরা এশাকার নামাজ পড়া মানে 3 নামাজের একসাথে যদি আমি মুনাজাত করি তাহলে আমি তাহাজ্জুদের নামাজের মুনাজাতের সমান সওয়াব পাইব কিনা, নাকি তাহাজ্জুদের নামাজের পরে আমি মুনাজাত কইরা পরে ওই নামাজ পড়বো, মানে কোনটা বললে ভালো হইব? মুনাজাতকে কিন্তু একসাথে দিতে পারবো কিনা? জি আমি বুঝতে পেরেছি, ইনশাআল্লাহ শাইখ উত্তর দিবে। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে। খুব চমৎকারভাবে মোহতারাম শাইখ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন। প্রিয় দর্শক, এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটু বিরতিতে যাওয়া। ফিরছি আমরা কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেসেন্স ইসলামী জীবন বিধান। মোহতারাম শাইখ আপনাদের প্রশ্নগুলো খুব সুন্দর এবং চমৎকার সমাধান দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমরা শাইখের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। শেখ আমাদের কাছে ফেসবুকে বেশ কয়েকজন প্রশ্ন করেছেন। একজন বোন প্রশ্ন করেছিলেন ওনার মার বয়স হয়ে গিয়েছে এবং ওনার কিছু কাজা রোজা আছে আর কি, উনি অসুস্থতার কারণে কাজা রোজাগুলো রাখতে পারছে না। ওনাদের বোনরা কি কাজাগুলো আদায় করতে পারবেন কেন, ওনার মেয়েরা আর কি? ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আসলে দেখুন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে ইন্নামা শিফাউল আইয়ি আস-সুআল, যে অজ্ঞানত রোগের ঔষধি হচ্ছে জিজ্ঞাসা করেন না। বোনরা জিজ্ঞাসা করেছেন, বড় চমৎকার। কিন্তু মনে রাখতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াসুমু আহাদুন আন আহাদিন ওয়া লা ইউসাল্লি আহাদুন আন আহাদিন। কেউ কারো শারীরিক ইবাদত আরেকজনের পক্ষ থেকে আদায় করতে পারবে না। যেমন আপনার নামাজ পড়তে হবে, সেটা আমি পড়ে দিলে আপনি অবসর থাকলেন, এটা হবে না। মা 50 বছর বা একটু ভারী, যাই হোক, মার যদি কোনো কাজা থাকে জীবনের শেষ বেলা পর্যন্ত সক্ষমতা অনুযায়ী তাকেই রাখতে হবে। হ্যাঁ, যদি অক্ষম হয়ে পড়েন তখন তার পক্ষে ফিদিয়া দিয়ে দিলে হবে। রোজা না রেখে প্রত্যেকটা রোজার বিপরীতে অন্য ব্যবস্থা, কিন্তু তাও ইবাদত ইবাদত যেগুলো শারীরিক ইবাদত সেটা একজনের পক্ষে আরেকজন করে দিতে পারে না। জি জাযাকাল্লাহ খাইর। আরেকজন দর্শক প্রশ্ন করেছেন যে মানুষকে যখন কবরস্থ করা হয় তার সাথে সাথে তাকে রূহ দেওয়া হয় আল্লাহর হুকুমে, তাহলে এটার মধ্যে হাড্ডি দেখা যায় কোনো? যদি দেখুন, আসলে যে ভাই প্রশ্ন করেছেন তার বুঝতে একটু ভুল হয়েছে। কবরের মধ্যে রূহকে ফিরিয়ে আনা হয়, হ্যাঁ দেওয়া হয়, কিন্তু এই রূহটা কন্টিনিউয়াস নয়। এটা প্রশ্ন উত্তর পর্ব সারার জন্য, এরপরে আবার রূহ ফিরে চলে যায় আল্লাহর কাছে। তখন তো দেহটাই থেকে যায়, দেহটা থেকে যায় দেখেই তো আমরা হাড় ইত্যাদি
চামড়া কিছুই থাকে না, গোস্তগুলো জমিনের সাথে মিশে যায়, হাড়গুলো পাওয়া যায়, মানে প্রাণহীন জড় পদার্থ হয়ে যায়। এর মানে এই নয় যে রুহটা সারাক্ষণ থাকে। রুহটা সারাক্ষণ থাকলে তো আপনার তার আর কিছুই হইতো না, সে কথাও বলতে পারতো। আসলে এমন রুহটার সাথে শরীরের এমন একটা সংযোগ দেওয়া হয় যে সংযোগটা আমাদের যে হায়াত এরকম না, বরং এর পর্যায়ের, যাতে সে প্রশ্নগুলোর উত্তর দিতে পারে এবং এই রুহকে আবার ফেরত নিয়ে যাওয়া হয়। এটা কন্টিনিউয়াস তার কাছে থাকে না। যদি থাকতো তাহলে কবরের এই অবস্থা হতো না বা হার পাওয়া যেত না। জাযাকাল্লাহ খায়র। শেখ, একজন দর্শক প্রশ্ন করেছেন যে প্রতিদিন 41 বার করে সূরা ফাতিহা টানা 41 দিন যদি পড়া হয় তাহলে মনের ইচ্ছা পূরণ হয়, এটা কি আসলে সত্যি কি? আসলে সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটা আছে সূরাতুদ দোয়া, হ্যাঁ, যে দোয়া করার মাধ্যম। তো বুজুর্গানে দিনের কারো কারো এই মামুল ছিল যে কেউ কোনো প্রত্যাশা, নেক মকসদ হাসিলের জন্য 41 দিন 41 দিন এভাবে করে আপনি 41 বার সূরা ফাতিহা পড়ে এটা তিনি ফল পেয়েছেন। এই জন্য এটা ফল পাওয়া যেতে পারে, কিন্তু একেবারেই এটা করলেই হয়ে যাবে এমন জরুরি না। তাছাড়া প্রত্যেকের আমলের মধ্যে, পড়ার মধ্যে এখলাসের ভিন্নতাও তো আছে। আমি ওই বুজুর্গের মতো পড়তে পারবো কিনা এটাও তো সন্দেহ আছে। সুতরাং হ্যাঁ, আল্লাহর কোরআন এর উপর ইয়াকিন রেখে আমল প্রথম 40 দিন না করলে পরে 40 দিন এভাবে হতে পারে, অসুবিধা নেই। কিন্তু কোরআনের প্রতি কোনো রকমের যে হইল না, তাহলে কোরআন এরকম চিন্তা করা যাবে না। জাযাকাল্লাহ খায়র। আরেকজন প্রশ্ন করেছিলেন যে উনি সূরত মানে এশার নামাজ আদায় করলো, এরপরে তাহাজ্জুদ আদায় করলো, এরপরে ফজরের নামাজ আদায় করলো, উনি মোনাজাতকে আলাদা আলাদা নামাজের পরে পড়বে নাকি 3 নামাজের একসাথে মোনাজাত করতে পারবে? আর দেখুন, আসলে মোনাজাত নামাজের অংশ না। এখন তাহাজ্জুদের পরে আমাকে মোনাজাত করতে হবে এটাও জরুরি না, ফজরের পরে আমাকে মোনাজাত করতে হবে এটাও জরুরি না, এবং এশরার পরে মোনাজাত করতে হবে এটা জরুরি না। হ্যাঁ, তবে জরুরি হলো যে আমি যেহেতু ইবাদত করেছি, তো আল্লাহর কাছে কিছু আমার প্রার্থনাগুলো, আমার আবেদনগুলো বলি। তাহলে এই বলাটা কোন সময় উত্তম? আপনার তাহাজ্জুদ যখন আমি পড়লাম ওই সময় আল্লাহ তাআলা বান্দার দোয়া বেশি কবুল করে থাকেন। এই জন্য একসঙ্গে না চেয়ে বরং আপনি তাহাজ্জুদের পরে চাইলে ওই সময় বান্দা আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে আহুত ডাক পান যে হালমিন সাইলিন বা আজিবাহু, যে উজিবহু, যে কেউ প্রার্থনাকারী আসো তাহলে আমি তার ডাকে সাড়া দেব। হালমিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, এই ক্ষমা প্রার্থী আসো। হালমিন মুস্তাগফিরিন মুস্তারজিকিন ফারজুকা, রিজিক প্রার্থী আসো আমি রিজিক দেব। এই জন্য যেহেতু তাহাজ্জুদের সময়টাতে এই ডাকের প্রশ্ন আল্লাহ তার দোয়া কবুলের প্রতিশ্রুতি দিয়েছেন, এই জন্য ওই সময়টাতে দোয়া করলে ভালো বেশি। তবে মনে রাখতে হবে যে আমি নামাজ 3টা পড়লাম কিন্তু মোনাজাত করলাম না, নামাজ অপূর্ণ থেকে গেল, এমন ধারণা করা যাবে না। জাযাকাল্লাহ। একটু আগে একজন দর্শক আমাদেরকে বলছিলেন যে নারী বা শিশু ধর্ষিত অনেক ক্রমেই বেড়ে যাচ্ছে। তা আমাদেরও টপিক আজকে এটাই ছিল আর কি, রোধে আসলে ইসলাম কি বলে, এবং সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি বলতেন। আসলে দেখুন, আমরা বিজ্ঞান আমাদেরকে গতি দিয়েছে, আমাদের পড়াশোনার কোয়ালিটি বাড়ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু নীতি নৈতিকতা, নৈতিক স্খলন, যত আমরা শিক্ষিত হচ্ছি শিক্ষিত পাপই হচ্ছি। আল্লাহ মাফ করেন, কিছুদিন আগে দেখলাম একজন সম্মানিত মা উনি ইন্তেকাল করে পড়েছিল, অথচ ওনার সন্তানরা সবাই অনেক শিক্ষিত। এটা শুধু ওই ঘটনাই না, এরপরেও মিরপুরে আরো দুই জায়গায় এমন ঘটনা ঘটেছে। সেই পল্লবীতেই কতটা হৃদয় বিদারক, কত হৃদয় বিদারক, অথচ সবাই শিক্ষিত। আপনার বুয়েটের প্রফেসর, আবার যুগ্ম সচিব, এত পড়াশোনা করার পরেই তো ওই পর্যায়ে যায়। কিন্তু তারপরেও মায়ের প্রতি তার নীতি নৈতিকতা জায়গাতেই অভাব, যেখানে আমি ছিলাম, যার গর্বে ছিলাম, সেই মাকেই যদি আমি যত্ন করতে পারলাম না, তাহলে আমাদের হুজুর বলতেন যে এটা জ্ঞানের নামে অজ্ঞতা, মূর্খতা। হ্যাঁ, আসলে ইলমের নামে জাহালত। তো এটা যেই শিক্ষা আমার নীতি নৈতিকতা জাগাতে পারে না, ওটা আসলে শিক্ষা না, ওটা দুনিয়ার আসলে উনি চমৎকার বলেছেন, এটা জ্ঞানের নামে অজ্ঞতা। আসলেই দুনিয়ার খাওয়া দাওয়ার জন্য একটা প্রসেস হতে পারে, হ্যাঁ, কিন্তু যে ওই যে আপনার দেখবেন বাসের মধ্যে বা আলোকিত মানুষ চাই লেখা থাকে, তো যেই কিতাব পড়লে, যেই নীতি নৈতিকতা সম্বলিত কিতাব অধ্যয়ন করলে, বই পড়লে আপনার আলোকিত মানুষ তৈরি হবে, সেটা তো সাবজেক্ট তো চাই, সিলেবাস তো লাগবে। জ্ঞানী তো আসলে সবাই, কিন্তু আলোকিত হ্যাঁ, আলোকিত মানুষ চাই। আলোকিত মানুষ হতে গেলে আলোকিত সিলেবাস লাগবে, আর আলোকিত সিলেবাসটাই হলো কোরআন হাদিসের নীতি নৈতিকতা শিক্ষা। এজন্য আমি যখনই সন্তানকে এই কলেজ স্কুলে পড়াবো, কোনো আপত্তি নেই, तुम कॉलेज में पढ़ो, पार्क में पोलो, जायज़ के गुब्बारों में उड़ो, लेकिन एक सखन बंदा आजिज़ की याद रहे, আল্লাহ और अपनी हकीकत को ना भूलो। হ্যাঁ, যে একজন মা বাবার জন্য কর্তব্য হচ্ছে
যে দিনই শিক্ষা দেওয়া। কারণ দিনই শিক্ষা, ওই যে আপনার দিনই শিক্ষা না দেওয়ার কারণে সন্তান ব্যারিস্টার হয়ে এসেছে, এখন বাবা কবরে শুয়ে আছেন, সন্তান হুজুরের পাশে দাঁড়াইছে, তো হুজুর পড়তেছেন, দোয়া করতেছেন, আর সন্তানকে বলছে তুমিও বাবা সূরা ইখলাস এগুলো পড়ো। তো হোয়াট সূরা ইখলাস, হোয়াট সূরা ইয়াসিন, হোয়াট বলছে। তখন হুজুরের রাগ এসেছে যে তুমি এগুলো কিছুই জানো, তাহলে বাবার কবরে লাথি দাও। আসলে সন্তানদেরকে তো আমরা নিজেরাই লাথি দেওয়ার জন্য তৈরি করছি। এই জন্য এর ওয়াবালু আলাইনা দুন আলাইহিম, যে এর দায়িত্ব আমাদের উপরে বর্তাবে হবে, তাদের উপর না। যতক্ষণ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একজন বাবা ছেলে নিয়ে আসছে, যে ছেলেটা আমাকে প্রহার করে। দেখুন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এমন অভিযুক্ত আমি কখনো পাইনি, ছেলে বাবাকে প্রহার করে। এই ছেলে দিকে আসো, তুমি কি তাই করো? যে আপনি যা শুনছেন ঘটনা ঠিক আছে, তবে আমার কিছু কথা আছে। কি কথা? যে বাবার জন্য করণীয় আমার উপরে কিছু হক আছে, কিন্তু বাবার উপর আমার জন্য করণীয় কিছু হক আছে। যে হ্যাঁ আছে, যে তুমি যখন দুনিয়া আসনি তোমার আসার জন্য উত্তম মায়ের ব্যবস্থা করা, এবং তুমি আসলে সুন্দর নাম রাখা। তুমি যখন বোধ সম্পন্ন হবে, কথা বলতে শিখবে, তখন কালেমা তাওহীদ দিয়ে তোমার কালেমা দিয়ে কথা বলা শুরু করা। এবং যখন তুমি বালিগ হবে, এই বুদ্ধি তোমার আসবে, বুদ্ধি শুদ্ধি আসবে, তখন তোমাকে দিনই শিক্ষা দেওয়া। এরপরে তুমি বালিগ হলে তোমাকে বিয়ে দেওয়া। এগুলো তো আমার বাবা তো আমার এগুলো কিছুই করেন নাই, তাহলে আমি তো নৈতিকতা কিছুই জানি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বাবাকে বললেন, আপনাকে যে এখনো আস্ত রেখেছে এই জন্য শুকরিয়া আদায় করেন। জি, অনেক শুকরিয়া। হ্যাঁ, এই জন্য নীতি নৈতিকতার আসলে স্খলন, শিক্ষার অগ্রগতি হচ্ছে, বিজ্ঞানের অগ্রগতি উন্নতি সাধিত হচ্ছে, কিন্তু তত বেশি নীতি নৈতিকতা স্খলিত হচ্ছে আমাদের সমাজে। এই নীতি নৈতিকতার আবার পুনঃপ্রচার প্রসার, এবং এটাকে আমরা যতক্ষণ পর্যন্ত গ্রহণ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই ধর্ষণ মুক্ত সমাজ আমরা দেখতে পাবো না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। শেখ, আমার বিশ্বাস আমি আজকে অনেক চমৎকার আলোচনা শুনেছি, আপনার মাধ্যমে শিখেছি, এবং আমাদের সম্মানিত দর্শকরা চমৎকার আলোচনাটাকে আনন্দ উপভোগ করেছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করেন। ওয়াইয়াকুম। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে চমৎকার এই আয়োজনটিতে যুক্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের এই সময়টাকে সাদাকায়ে জারিয়া হিসাবে কবুল ফরমান। আল্লাহ আপনাদের সবাইকে সব সময় ভালো রাখেন, সুস্থ রাখেন, মৃত্যুর আগ পর্যন্ত কুরআন এবং সুন্নাহর পথে রাখেন। জাযাকুমুল্লাহু খায়র, ওয়াফাকাকুমুল্লাহু হুসনাত তাওফিক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।